গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বাবার কৃপায় সবাই ভালো আছো। তো এখন বাজে সকাল 6টা। তো দেখো এই যে কাকুটা গরু নিয়ে মাঠে যাচ্ছে, তো ভাবলাম আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি ভোর 4টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। তো তখন কিন্তু বৃষ্টি ছিল না, ঘন্টাখানেক বাদেই বৃষ্টিটা শুরু হয়েছিল। তো আমি ভোরবেলাতেই সব ফুল তুলে নিয়েছিলাম। তো শুধু এই যে আকন্দ ফুল এটা তোলা হয়নি, তো আমি মন্দিরে যাবার সময় এই ফুলটা তুলে নিয়েছি। দেখো আমি মন্দিরে চলে এসেছি। তো আমি মন্দিরের সব কাজ গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো আমি মন্দিরের সব কাজ গুছিয়ে নিয়েছি। এই যে যে বাসনগুলো দেখতে পাচ্ছ পেতলের, এগুলো মানে বাবার মহাদেবের সব কিছুই আজকে যেহেতু সোমবার সব কিছু ধুয়েছি আমি। তো এই যে কুমণ্ডলটাও বাবার। তো আজকে কিন্তু আমি নাইটি পরে মন্দিরে এসেছি, কারণ বৃষ্টির জন্য বারবার বৃষ্টি হচ্ছিল। তো বাইরে অনেক কাজ থাকে, এগুলো করতে গিয়ে আমি ভিজে যাব, তাই নাইটিটা পরেছিলাম। আর দেখো আমি মন্দিরের সব কাজ গুছিয়ে নিয়ে আবার নতুন করে শাড়ি পরে মন্দিরে পুজো করতে চলে এসেছি। তো আমার নিজের ভিডিও কিন্তু আমি নিজে একাই করি, সেই কারণে আমি সব কিছু দেখাতে পারি না পুজোর। তো আমি যতটা সম্ভব ততটাই দেখাবো। তো আমার ছেলে মেয়ে আমাকে মাঝে মাঝে ভিডিও করে দেয়, কিন্তু ওদের পড়া থাকে তাই ওরা সময় পায় না। তো দেখো আমার সাইডে যে ছোট্ট ঠাকুরঘর, এখানে আমি সাজিয়ে নিয়েছি। তো আমি রোজ পরিষ্কার কাপড় দিয়ে গঙ্গা জল দিয়ে ঠাকুরদের ভালো করে মুছিয়ে তারপরে তিলক পরাই, আর মা যারা আছে এখানে তাদের আমি সিঁদুর পরাই, তারপরে আমি নিজেও পরি। তো দেখো আমি মহাদেবের জন্য এখন মালা গেঁথে নিচ্ছি। তো প্রথমে সাদা ফুল দিয়েছি, তারপরে একটা নীলকণ্ঠ ফুল দিয়েছি। তো এভাবে একটা সাদা একটা নীলকণ্ঠ দিয়ে বাবার শিবলিঙ্গের জন্য একটা মালা গেঁথে নেব। এই যে আমার হাতে যে সবুজ রঙের চুড়িগুলো দেখতে পাচ্ছ, এই চুড়িটা কিন্তু আমি আজকে পরেছি। তো তোমরা কে কবে পরো আমি জানি না, কিন্তু আমি এই চুড়িটা শ্রাবণ মাসের 1 তারিখেই পরি। তো সেই দিন আমাদের বাড়ি বাৎসরিক পুজো হয়। তো আমি কোনো কারণে সেই দিন পরতে পারিনি, তাই আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারেই চুড়িটা পরলাম। তো দেখো আমার মালাটা গাঁথা হয়ে গেছে বাবার শিবলিঙ্গের জন্য। তো এখন আমি সাদা ফুল দিয়ে বাবার বিগ্রহের জন্য একটা মালা তৈরি করব। এখানে আমি নীল ফুল ইউজ করব না, শুধু সাদা ফুলই দেব। আজ আমি বাবার বাহন নন্দী মহারাজের জন্য একটা মালা গেঁথে নেবো, আর ত্রিশূলেও একটা মালা পরাবো। আর এই যে আমার রাধা গোবিন্দ রয়েছে, এখানে আমি একটা মালা গেঁথে ভগবানকে পরিয়ে দেবো। আর তোমরা যারা বাবার পুজো করো মানে করছো শ্রাবণ মাস ধরে, তো তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা আর কিছু না পারো, রোজ 108 বার করে পুজোর শেষে ওম নমঃ শিবায় জপ করো, তাতে বাবা ভীষণ খুশি হবে। তো দেখো আমার সব ঠাকুরকেই ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো এখানে মালাটা একটু ছোট হয়েছে, তো আমার খুবই খারাপ লাগছিল। তো আজকে আমি অনেক মালা গেঁথেছি, হয়তো সেই কারণেই বুঝতে পারিনি। তো আজকে কিন্তু আমি মাকে বেশি ফুল দিয়ে সাজাতে পারিনি, মাকে খুবই কম ফুল দিয়ে সাজিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে জবা ফুলটা কম ফুটেছে। তো কিন্তু তারপরে মাকে খুব সুন্দর লাগছে, আর এমনিই তো মা সত্যি সত্যি অনেক সুন্দরী, আর মহাদেবের তো আদরের কন্যা মা। তো দেখো এখানে আমি বাবার কোনো কিছুই করতে পারিনি, সব গুছিয়ে এনে রেখেছি। তো প্রথমে আমি শিবলিঙ্গে ঘি আর মধু অর্পণ করব। তারপরে এই যে দুধ, তার মধ্যে তিল আছে আর ওই যে সিদ্ধি আছে, এগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর গঙ্গা জল তো আছে, সেটা আমি দুধে মিশাইনি, সেটা জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো বাবার শিবলিঙ্গে কিন্তু আমার ঘি আর মধু লাগানো হয়ে গেছে। এরপরে আমি দুধ অর্পণ করব। তো এই যে দুধ দিয়ে স্নান করাচ্ছি এখন বাবাকে। তো এর মধ্যে আমি তিল আর সিদ্ধি মিশিয়ে দিয়েছি, সেটা তো আমি আগেই বলেছি তোমাদের। তো আমাদের মন্দিরে কিন্তু দুটো শিবলিঙ্গ আছে। তো এটা হচ্ছে পুরো পাথরের, এটা নবদ্বীপ থেকে আনা হয়েছিল। আর আরেকটা যেটা শিবলিঙ্গ আছে সেটা হচ্ছে আমার আগের, মানে মন্দির হওয়ার আগে আমি ঘরে পুজো করতাম, আর এই শিবলিঙ্গে পুজো করেই আমি বাবাকে পেয়েছি। তাই আমি এই শিবলিঙ্গটা আমার কাছ থেকে কখনোই সরাতে চাই না। আর আমি কখনোই ভাবিনি যে আমাদের বাড়িতে মন্দির হবে, কিন্তু ভগবান আমাকে অনেক সংকেত দিয়েছে, আমি তখন বুঝতাম না। তো আমাদের বাড়িতে মন্দির হওয়ার আগে আমি প্রায় রাতে স্বপ্ন দেখতাম একটা ষাঁড় আমাকে তাড়া করছে। তো আমি যখন দৌড়ে দৌড়ে মানে ক্লান্ত হয়ে যেতাম, তখনই আমি একটা মন্দির দেখতে পেতাম। সেই মন্দিরে প্রবেশ করতেই আমার ঘুমটা ভেঙে যেত। এভাবে মানে একই স্বপ্ন আমি প্রায় রাতেই দেখতাম। তো দেখো বাবাকে স্নান করিয়ে অষ্টগন্ধা তিলক পরিয়েছি, আর এই যে ফুল দিয়ে সাজিয়েছি কি সুন্দর করে, আর গাঁথা মালাগুলো সবার গলায় পরিয়ে দিয়েছি আমি। এরপর আমি বাবার ভোগ নিবেদন করে তারপর হনুমান চল্লিশা, শিব চল্লিশা আর পঞ্চাক্ষর মন্ত্র, বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এগুলো সবই জপ করব।
আমার ভিডিওটা শেষ করার আগে তোমাদের আমি একটা কথাই বলবো, যে তোমরা যারা মহাদেবের পুজো করছো তারা 108 বার করে নিয়মিত পঞ্চাক্ষর মন্ত্রটা জপ করো। যদি মালা না থাকে তাহলে হাতে গুনেও করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।